বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করতেছিলাম 2 নম্বর শিটে ইসমুল ইশারা নিয়ে। গত ক্লাসে আমরা ইসমুল ইশারা আলোচনা করেছিলাম, তারপর ইসমুল ইশারা দিয়ে প্র্যাকটিস করেছিলাম এই যে প্রশ্ন কিভাবে করে দূরের মাঝালি আমাদের এইভাবে। এরপর এটাও পড়েছিলাম, 1 নম্বর পড়েছিলাম। আজকে আমরা 2 নম্বর থেকে পড়ব। তো 2 নম্বরে যে বিষয়টা, একটা ফোন মিট রাখতে হবে মুশফিক। তো 2 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে ইসমুল ইশারা দুইটা দেয়া আছে, আমাকে পরের শব্দ অনুযায়ী ইসমুল ইশারা দুইটা থেকে একটা চুজ করতে হবে। তার মানে পরের শব্দটা যদি মুযাক্কার হয় তাহলে ইসমুল ইশারা মুযাক্কার নিব, এটা মুয়ান্নাস হলে মুয়ান্নাস নিব, এবং এটার অর্থ করতে হবে। কেমন? দেন একজন এক কলাম বলবেন, পুরো কলামটা বলবেন। প্রথমে পড়েন। নুরুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি বলুন। হুম, এটা ছোট আছে তুমি বললেন যে এখান থেকে বলুন। দেখি কুরস্তন হুম, খ। একটি এটা একটি একটি খাতা। খাতা। এটি একটি খাতা। হাযা বাবুন, এটি একটি এটা একটি দরজা। হ্যাঁ, আপনি ওদিকে যাচ্ছেন কেন? কলাম পড়তে বলছেন, নিচের দিকে যাবেন, নিচে। উপর থেকে নিচের দিকে। কলাম। যালিকা কালামুন, হুম, এটি একটি কলম। ওইটি জালিকা দূরের। ওইটি একটি কলম। হুম, এত সময় লাগলে তো হবে না, আরো পড়া দ্রুত বলতে হবে। বলেন। যালিকা যালিকা মসজিদুন, হ্যাঁ, এটি একটি মসজিদ। হাযিহি জামিআতুন, এটি একটি বিশ্ববিদ্যালয়। হাযিহি কাবরাসাতুন, কুররাসাতুন, কাররাসাতুন। বেশ। কুররাসাতুন, হাযিহি কুররাসাতুন, এটি একটি খাতা। হুম, যালিকা মিসবাহুন, ওইটি একটি বাতি। যালিকা সাআতুন, না হয় নাই। সাআতুন মুয়ান্নাস, জালিকা হবে না। তিলকা হুম, তিলকা সাআতুন, হুম, আমার তো ঘড়ি। ওইটি একটি ঘড়ি। যে একটি ঘড়ি। তিলকা সাআতুন, ওইটি একটি ঘড়ি। হ্যাঁ, পরের কলম নিয়ে বলেন, মহিউদ্দিন ভাই বলেন। মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ইকবাল ভাই বলেন, ইকবাল ভাই। এটা হচ্ছে আপনার হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা সারিরুন, হ্যাঁ, আচ্ছা সারিরুন, এটি একটি খাট। সারিরুন শব্দ অর্থ খাট। হ্যাঁ এটি এটি একটি খাট। যালিকা মারওয়াহাতুন, মেরওয়াহাতুনের সাথে জালিকা হবে? তিলকা হবে দ্রুতি। ওইটি মেরওয়াহাতুন।
পড়েন নাই শব্দ অর্থগুলো? ভুলে গেছেন দেখি। মেরওয়াহাতুন একটা পাখা। ভাই ভুলে গেছে ভাই, মেরওয়াহাতুন পড়ছি একটা কিন্তু ভুলে পাখা। গেছে ভাই। আচ্ছা, ভুলে গেলে আবার দেখতে হবে। আচ্ছা। তিলকা মেরওয়াহাতুন, ওটি একটি পাখা। যালিকা কিতাবুন, একটি কিতাব। হাযা জাহরাতুন, হাজা হবে? এটি। হাযিহি জাহরাতুন, ওটি একটি বাগান। জাহরাতুন, জাহরাতুন শব্দ তো ফুল। হাজিহি জাহরাতুন, ওটি হবে না, এটি। হাজিহি জাহরাতুন, এটি একটি ফুল। ভাই ওয়ার্ডগুলো ভুলে গেছি। হুম তারপরে তিলকা বাবুন। আপনি ভুল করতেছেন, পড়াগুলো ভুল করতেছেন। বাবুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? ছেলে না মেয়ে এটা? ছেলে। তো তাহলে আপনি তিলিয়ে কেন বলতেছেন? জালিকা। আচ্ছা, জালিকা বাবুন, এটি একটি ওইটি এটি একটি দরজা। হ্যাঁ, হাযা সাআতুন। আর ভুল করতেছে না। হাজিহি সাআতুন শব্দটা মুয়ান্নাস। হাযিহি হাযিহি সাআতুন, এটি একটি ওটি একটি। এটি একটি ঘড়ি, এটি একটি ঘড়ি। আপনি এটি ওটিও ভুল করতেছেন ইকবাল সাহেব। ওবায়দুল কাদের বলে ফখরুল সাহেব। এখন আপনাকে, হ্যাঁ, আসতেছেন ইকবাল সাহেব, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আগুন নিয়ে খেলবেন না আর। কেমন? দেন এরপরে ফয়জুল ভাই পড়েন, ফয়জুল ভাই, পরের কলাম। জালি কালামুন, এটা একটি কলম। হাজিহি গুলানসাতুন, এটি একটি টুপি। হাজাম বুস্তুন, এটা একটা চিরুনি। জালিকা মিফতাহুন, ওইটা একটা বাতি। তিলকা সাআতুন, সাইয়ারাতুন, মিফতাহুন, মিফতাহুন বাতি না, মিফতাহুন চাবি। ও, চাবি চাবি, আচ্ছা আচ্ছা, ওইটা একটা চাবি। তিলকা সাইয়ারাতুন, ওইটা একটা গাড়ি। কি? হুম হাজিহি হাকিবাতুন, ওইটা একটা ব্যাগ। এটি 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 ওটির এটা ভিতরে একটা রাখতে ব্যাগ। হবে। হুম হাজা কিতাবুন, এটা একটা বই। আচ্ছা, এরপরে 3 নাম্বার থেকে একজন দুই কলাম, কলাম না, দুই রো করে বলবো, যে এখান থেকে এখানে। ঠিক আছে, এরপরে আবিবা পড়েন। মানে এপাশ থেকে, আচ্ছা, জালিকা মসজিদুন, মানে এটি একটি মসজিদ। ওইটি ওইটি তারপর দূরের। হচ্ছে ওইটি, হুম, তারপর হচ্ছে হাজাহা সাই সাই রতন, রতন কোথায় মানে পেলেন আবার? হচ্ছে হাজা সারিরুন। হাজাহা সারিরুন, মানে সারিরুন মানে হচ্ছে খাট। ইয়া খাট, হ্যাঁ, সারিরুন মানে হচ্ছে খাট। তারপর হচ্ছে হুম উম, তিলকা মাদ- মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন, মানে ওটি একটি মাদ্রাসা। হুম, তারপর হাজাহা মাফ হাজা মিফতাহুন, মিফতাহুন। মানে এটা একটি চাবি। ওটি একটি চাবি। জালিকা কলামুন, ওটি কেন ওটি হয়ে গেছে? ওটি এটি একটি কলম। এটি ঠিক আছে। হাজা এটি হাজিহি কাছের। এটি দিস। এটি একটি কলম। আর হাজ হাজাহা তাই হাজিহি শব্দটা হাজিহি, হাজাহানা। জাল নিচে যে। কারণ এটা হচ্ছে মুয়ান্নাস,
তাই না? না, আপনার হাজিহি শব্দটা উচ্চারণ ভুল করছেন, আপনার হাজাহা পড়তেছেন। হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। ঘড়ি। হুম। এর পরের কলা, পরের দুই রো আয়সা পড়েন। আচ্ছা। আজকে না পড়লে হয় না স্যার, আমি তো সব ভুলে গিয়েছি। সবাই ভুলে গেছে। দেন, আপনি বলে দিচ্ছেন পড়লে হয় না, এই জন্য পড়তে হবে। তিলকা সাআতুন, এটি একটি ওইটি একটি ফ্রিজ। হুম। হাযা কিতাবুন, এটি একটি বই। যালিকা, এটা কি? হিজাউন, যালিকা হিজাউন, হিযাউন, এটি একটি এটি ওইটি একটি জুতা। দেখ। আচ্ছা, ওইটি একটি জুতা। হুম। হাযা কুরসিতুন, কুরসিয়ুন, ও আচ্ছা, ওয়াসিয়া কুরসিয়ুন, কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সেই কুরসি। হুম। এটি এটি একটি বই। এই কুরসিয়ুন অর্থ চেয়ার। ও হুম। মনে আছে নি জায়গা মতো? যালিকা, বলছি মন কি জায়গায় আছে? একটু আগে এখানে কিতাবুন বই পড়ছেন। না, ঠিক নাই, আমি জানি। তারপরে তিলকা কুরসিতুন, ওইটি একটি এটি একটি চেয়ার। চেয়ার। কুরসিয়ুন অর্থ চেয়ার, কুরসাতুন অর্থ খাতা। তিলকা হাযিহি কুরসাতুন, ওইটি একটি খাতা। সাইয়্যারাতুন, হুম। হাযিহি এটি সাইয়্যারাতুন, একটি এটি একটি গাড়ি। গাড়ি। তারপরে মুশফিক পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা মিসবাহুন, ওইটি একটি বাতি। হাযিহি জাহরাতুন, ইহা একটি ফুল। হাযিহি কলামসাতুন, ইহা একটি টুপি। হাযিহি গুরফাতুন, ইহা একটি কক্ষ। হাযা কুফলুন, ইহা একটি তালা। তিলকা তাওবিলাতুন, ও একটি টেবিল। হুম। তারপরে মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? মহিউদ্দিন খান, জি। জি পড়েন এখান থেকে। হাযা মাসজিদুন, হুম। ইহা একটি মসজিদ। তিলকা জামিআতুন, এটি একটি বিশ্ববিদ্যালয়। হাযিহি হাকিবাতুন, ইহা একটি থলে, ব্যাগ। হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। যালিকা মিফতাহুন, ওটি একটি চাবি। তিলকা মিরওয়াহাতুন, ওটি একটি পাখা। তিলকা নাযযারাতুন, ওটি একটি চশমা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি সাল্লাজাতুন, ইহা একটি ফ্রিজ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একদম হুবহুব আরবি যেভাবে করছি, এই যে 3 নাম্বারটা দেখেন, আরবি থেকে বাংলা করছে, সেম এটার বিপরীত, বাংলা থেকে আরবি। ঠিক আছে, বাংলা করার সময় আপনারা যে এটি ওটি খেয়াল করবেন, হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা খেয়াল করবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। এখানেও একজন 2 রো করবো, মানে চারটা চারটা সেন্টেন্স বলবেন। আপনার মাইক্রোফোন মিউট রাখেন মহিউদ্দিন ভাই, আওয়াজ হচ্ছে। ঠিক আছে, চারটা করে বলুন এখান থেকে এখানে। হ্যাঁ, নুরুদ্দিন ভাই বলেন।
বাংলা বলে তারপরে আরবি বলবো। হ্যাঁ হ্যাঁ। এটি একটি দরজা। হাজা বাবুন। ওইটি একটি বিশ্ববিদ্যালয়। তিলকা জামিআতুন। জামিআতুন। এটি একটি জানালা। হাজা জানালার আরবি কি? হুম, নাফিজাতুন না তো। হাজা নাফিজাতুন। তো এই জন্য হাজা হবে। এটি একটি হাজিহি। আহ, ওইটি একটি মসজিদ। হুম, জালিকা জালিকা মসজিদুন। মসজিদান। হ্যাঁ, পরে 2 রো। ইকবাল ভাই বলেন। এটি একটি চেয়ার। হাজা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। ওইটি একটি কক্ষ। তিলকা গুরফাতুন। ওইটি একটি কক্ষ। এটি একটি টেবিল। হাজা তাওবিলাতুন। হাজিহি আচ্ছা, হাজিহি তাওবিলাতুন। এটি একটি টেবিল। ওইটি একটি ফ্রিজ। তিলকা সাল্লাজাতুন। এই তো মাশাআল্লাহ, দেখছেন ওয়াদুল কাদেরের কথা শুনি তো ঠিক হয়ে গেছেন। বেশি বেশি মনোযোগ সুন্দর তাহলে। হ্যাঁ, ফয়জুল ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ফয়জুল ভাই পড়েন। এটি একটি ঘড়ি। হাজাস হাজিহি সাআতুন। ওইটা একটা তারকা। জালিকা নাজম। এটি একটি দেয়াল। হুম, জিদারুন জিদারুন হচ্ছে দেয়াল। হিদারুন। জিদারুন জিম। জিদারুন এটি একটি দেয়াল। তাহলে হাজা জিদারুন। ওইটা একটি চশমা। তিলকা নাজ্জারাত। এই তো মাশাআল্লাহ। তারপরে রাবির ভাই পড়েন। এটি একটি ফুল। হাজা জহরতুন। হ্যাঁ, ঘর আপনার মার্ক করা আছে যেখানে সেখানে পড়েন। এই যে, জি, বুঝতে পারিনি কথা। মার্ক করা যেখানে আছে সেটা পড়েন। এই যে, ঘর। ঘর, ওটা তো বলুন। ও, এটি একটি ঘর। ও, এই হাজাহা বাই, বাইতুন। মানে এটি একটি ঘর। আর ওটি একটি পাখা। উম, তিল উম, তিলকা উম, মির মির ওয়াত মিরওয়াহাতুন। হ্যাঁ, মির হাতুন। মির ওয়াহাত। তারপর হচ্ছে মির হত মুই ওয়া দাম, মির সরি আমার ভুল হচ্ছে। মির ওয়া হাতুন। মিরওয়াহাত। তারপর এটি একটি ফুল। উম, হাজাহা ঝাহরতুন। আর হচ্ছে হাজিহি উম, জাহরাতুন। হাজিহি জাহরাতুন। হুম, ও- আহ, ওটি একটি তারকা। তিলকা উম, নাজ উম, নাজমুন। হুম। সিলকে কেন হবে? নাজমুন তো মুজাক্কার। জালিকা হবে। ওটি জালিকা। আমার আসলে মনেই পড়তেছে না, এগুলো ভুলে গেছি একদম। না না, পিছনে পড়া দেখতে হবে নিজ দায়িত্ব। সবাই আজকে নিজ যে দায়িত্বে। পিছনের ক্লাসগুলো আমাকে দেখে আসতে হবে আবার। হ্যাঁ, পিছনের পর একবার দেখলে হবে। আপনি যেমন নাজমুন শব্দটা মুজাক্কার, এখানে আপনি তিলকা বললে হবে। জালিকা বলবে। কারণ মুজাক্কার সাথে মুজাক্কার। ঠিক আছে। হুম। আমার ওগুলো মনে পড়তেছে না ক্লাস। মনে পড়তেছে না, পড়তে হবে। পিছনে দেখবেন। 1 সপ্তাহ যদি এই অবস্থা হয় তাহলে আপনারা যখন
14 শীট শেষ করবেন, পরীক্ষা দিবেন, তখন কি অবস্থা হবে? কি রে, এই লোক খালি কিছুক্ষণ পর পর একে গাড়ি থেকে দিবে। আচ্ছা, এরপরে হাইসা পড়ান। আজকে না বললে হয় না স্যার? না, আজকে না বললে হবে। আমার কিছু মনে নেই, মনে হচ্ছে মানে কেমন জানি মনে হয়ে গেল। আচ্ছা, সেটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, দেন, পারবেন পারবেন। না পারলে তার মারামারি নেই, মার্ক করা তাই যায়। না? আচ্ছা, মারামারি অপশন তো হ্যাঁ নাই। দেখি কলাম ফুয়াত্তন, হুম, এই তো এটি একটি পারছেন। টুপি। দরজা না, হাদা বাবুন। ওইটি বলছে, সেজন্য আমরা বলবো আচ্ছা, জালিকা। যালিকা বাবুন, একটি দরজা, এটি বাতি। হুম, শব্দার্থগুলো তো মিসবাহুন শব্দ অর্থ বাতি, মিসবাহুন। তাহলে আচ্ছা, মিসবাহুন না, হাদা মিসবাহুন, একটি বাতি। আচ্ছা, কুর্রসাতুন খাতা, তাই না? হ্যাঁ, যা তিলকা কুর্রসাতুন, ওইটা তিলকে ঠিক। কুরওয়াসাত। হ্যাঁ, আগে দুটো পড়েন। পরেরটা, এটা একটি হুম গাড়ি। হুম আচ্ছা, হাযিহি হাযিহি সাইয়্যারাতুন, এটা সাইয়্যারা। একটি গাড়ি। একটি জুতা। হিজাউন শব্দ তো জুতা। তিলকা হিজাউন, এটা একটি জুতা। হিজাউন শব্দটা মুযাক্কার, যার কারণে তিলকা হবে না, জালিকা। যালিকা হুম, জালিকা হিজাউন, হিজাউন, এটি একটি জুতো। হ্যাঁ, মহিউদ্দিন ভাই জুতা। শুনতে পাচ্ছে এখন? মুশফিক পড়ো, মুশফিক 6 নাম্বার। এটি একটি ঘড়ি। হাজি সাত, এটি একটি খাতা। তিলকা কুর্রাসাতুন, এটি একটি ঘর। হাযা বাইতুন, এটি একটি ফ্রিজ। হাযিহি সাল্লাজাতুন। হুম, এই তো মাশাআল্লাহ, ঠিক মাশাআল্লাহ। আছে। তারপরে ইয়ে পড়ছে, এই মহিউদ্দিন ভাই আপনি শুনতে পাচ্ছেন না? উনি মাঝে মাঝে কোথাও জি চলে যায়। শুনতেছি। হ্যাঁ, বলেন। ওইটা একটি পাখা, এখান থেকে। হ্যাঁ, تلك مروحة. هذه غرفة. ওটি বলছে, ওটি। تلك غرفة. هذا سرير. বাংলা পড়তে হবে, هذا كرسي. আগে বাংলা বলতে হবে, ও এরপর আরবি আচ্ছা, বলতে হবে। শর্টকাট কোনো রাস্তা নাই। হ্যাঁ, এটি একটি খাট। এটি একটি খাট। হাদা সারিরুন, এটি একটি চেয়ার। হাদা কুরসিউন। ঠিক আছে। তারপরে আহ, নতুন ভাই পড়েন। নুরুদ্দিন সাহেব, কোথায় আপনি? এখানে নাই। জি আছি, আছি। সিরে ভাই আছি কেন? সাহিরি, বলেন। ওইটি একটি জুতা। হুম, জালিকা জালিকা হিজাউন, হিজাউন। ওইটি একটি দরজা। এই মহিউদ্দিন ভাই মাইক্রোফোন মিউট রাখেন। জালিকা বাবুন, হ্যাঁ, এটি একটি গাড়ি। হুম, হাজিহি সাইয়ারাতুন। হাযিহি সাইয়ারাতুন, হুম, ওইটি একটি টুপি।
তিলকা কলানসওয়াতুন। ওইটি একটু তারপরে এগুলো পড়েন। তিলকা তাওয়িলাতুন। আগে বাংলা পড়তে হবে। ওইটি, হ্যাঁ আচ্ছা, ওইটি একটি টেবিল। তিলকা তাওয়িলাতুন, ওইটি একটি টেবু। এটি একটি চিরুনি। হাজা মাশতুন। মুশতুন। মুশতুন, এটি একটি চিরুনি। এটি একটি বাতি। হাজা মিসবাহুন, এটি একটি বাতি। ওইটি একটি জামা। তিলকা জালিকা। তিলকা কামিসুন। জালিকা কামিস। যালিকা কামিসুন, তারপরে ওইটা ফাইজুল একটা জামা। ফাইজুল ভাই পড়েন। এটি একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি ব্যাগ। হাজিহি হাকিবাতুন, হাকিবাতুন, ঠিক আছে। ওইটি একটি তারকা। জালিকা নাজমুন, এটি একটি চাবি। হাজা মিসবাহ, মিফতাহুন। মিফতাহ, হাজা মিসবাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলবো এটি একটি ফুল। হুম। এটি একটি ফুল। হাজিহি জাহরাতুন। জাহরাতুন, ওইটি একটি জুতা। জালিকা হিজাউন। হিজাও, জালিকা জালিকা হিজাও। হিজাউন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যা পড়ছি, এই টপিকটা মূলত কি ছিল? টপিকটা কি ছিল যেটা পড়ছি? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। হ্যাঁ, তাহলে ইসমুল ইশারা টপিকটা, ইসমুল ইশারাতে আমরা কয়টা ইসমুল ইশারা আলোচনা করছিলাম বা শিখেছিলাম? কয়টা? হাই হাই, সবাই মাইক্রোফোন মিউট করে বসে আছে। চারটা ইসমুল ইশারা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা নাই? হাজা হাজিহি যালিকাতি। হ্যাঁ, এই যে চারটা ইসমুল ইশারা নিয়ে আমাদের আলোচনা ছিল। এই যে চারটা, হাজা হাজিহি জালিকা তিলকা। তো আমরা প্রত্যেকটা টপিক আলোচনা করার পর কি করি? কোরআন থেকে সেটার উদাহরণ দেখার চেষ্টা করি, কেমন? তো সেই ধারাবাহিকতায় আমরা এখন ইসমুল ইশারা যে বিষয়টা পড়লাম, সেটা কোরআন থেকে আমরা উদাহরণ পড়ব। এই যে পবিত্র কোরআনে বর্ণিত কিছু উদাহরণ লক্ষ্য করি, ঠিক আছে? এখানে দেখবেন যে ইসমুল ইশারা ব্যবহার। আচ্ছা, ফয়জুল ভাই পড়ছেন, লাবিবা একটা আয়াত পড়বেন, অর্থ পড়বেন এবং ইসমুল ইশারা কোনটা সেটা বলবেন। পড়েন, প্রথম আয়াত পড়েন লাবিবা। এটা সহজ সরল পথ। হা যাহা সিরতুন আপনি খালি এই শব্দটা ভুল পড়েন, হা যাহা পরে আবার একটা হা থেকে পান। মানে হুম, হা যাহা এই যে বলি। পরে যে হাটা বলেন, এটা তো হা তো নাই। ও হা যা হ্যাঁ, হা যাহা সিরতুন হাযা সিরাতুম মুস্তাকিম। মুস্তাকিম। হ্যাঁ, মানে হচ্ছে এটা সহজ সরল পথ। তাহলে এখানে ইসমুল কোনটা? এই যে প্রথমটা সিরতুন, হ্যাঁ, মানে হা যাহা সিরতুন। মানে ইসমে ইশারা কোনটা, মানে কোনটা দিয়ে ইশারা করছে? হাজা দিয়ে, তাই না? হাজা দিয়ে, হ্যাঁ। হাজা, হ্যাঁ। কাকে ইশারা করছে? সিরাতুনকে, যে এটাই সিরতুনকে মানে সহজ সরল পথকে। সরল সরল পথ। না, মুস্তাকিম মানে সহজ সরল। তাহলে হাজা তারা সিরাতুনকে বুঝাইছে, ঠিক আছে? এটা সূরা আল ইমরান, তার একটা আয়াত বুঝলাম যে ইসমে ইশারার বিষয়। হ্যাঁ, মহিউদ্দিন ভাই পরে আয়াত পড়ে।
হাযা বায়ানুন লিন-নাস। হুম আর এখানে এটা মানুষের জন্য বর্ণনা শুনতেছে। হুম তারপর এখানে এখানে দুইটা হাযা ইসমে ইশারা, ইসমে ইশারা, তো এই ইসমে ইশারা দ্বারা ওই যে বায়ানকে বোঝাচ্ছে, বর্ণনা। কার বর্ণনা? বায়ানকে নির্দিষ্ট লিন-নাস, করছে, মানুষের যেটা জন্য এটা একটা মানুষের বর্ণনা, মানুষ বিবৃতি। ঠিক মানুষের আছে, হ্যাঁ। পরের আয়াত এসে পড়েন। জি। এটাও বলেন, না পড়লে হয় না। বলতে চাচ্ছিলাম তো আপনি বলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্বালা হাযা রাব্বী, তিনি বললেন এটা আমার প্রভু। এখানে হাযা ইসমুল ইশারা। কাকে বোঝাচ্ছে? ওই যে রব্বুন, রবকে। হ্যাঁ, হাযা রব্বি, রব্বী, হ্যাঁ এটাই আমার রব, ইনি আমার রব। মুশফিক, পড়ো পড়ো আয়াত। وهذا كتاب أنزلناه مبارك, হুম আর এটা হচ্ছে আমার অবতীর্ণ বরকতময় কিতাব। হ্যাঁ, এখানে হাজা ইসমে ইশারা, কিতাবকে নির্দেশ করছে। কিতাবকে। এরপরে নিচ থেকে নিরুদ্দিন ভাই পড়েন, পড়ো আয়াত। নিরুদ্দিন ভাই, আপনার পড়া হ্যাঁ, বলতে এটা দেরি আমার করেন। মহিউদ্দিন শেখে। জি জি। হুম وذلك جزاء الظالمين, আর ওইটাই জালিমদের কর্মফল শাস্তি। কর্মফল অথবা শাস্তি, তাহলে এখানে এখানে জালিকে ব্যবহার করছে, দূরের। হ্যাঁ, মানে অর্থাৎ কিয়ামতের জালিকা পরে যে ব্যবহার করছে। শাস্তি হবে বা হাশরের মাঠে যে বিষয়গুলো হবে জালিমদের জন্য জাহান্নামে। এই শাস্তিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো শাস্তি যেহেতু দূরে, ইন ফিউচার পরে হবে, সেখানে এখানে জালিকে ব্যবহার করছে, দূরের। তারপরে ইকবাল ভাই পড়েন। ক্বালা হাযিহি নাকাতুন, তিনি বলেন এটা হলো উষ্ট্রি। এখানে হাযিহি ইসমে ইশারা। উস্তি, উস্তি বুঝছেন? উস্তি কি বলেন তো? উষ্ট্রি ওটার কি? ওটের স্ত্রীবাচক। উট না? ওটের হ্যাঁ, ওটার ওট ইস্তিবাদক না, হইলো। ওটের বউ। ঠিক জি আছে। জি জি জি। আচ্ছা। ক্বালা হাযিহি নাকাতুন। আপনি বিয়ে করছেন? ইকবাল, ইকবাল ভাই বিয়ে করছেন? আরে না। হায় হায়, ঠিক আছে। দেখ, একটি দুঃখজনক ঘটনা, আপনি এখনো বিয়ে করেন নাই, দ্রুত করে নেবেন। ফাজিল ভাই পড়েন, পরে আয়াত। যারা যারা বিয়ে শাদী এখনো করেন নাই, দ্রুত করে আমাদেরকে দাওয়াত দেন। অনেকদিন হয়েছে দাওয়াত দাওয়াত রইল খাইনি। ভাই। স্যার আপনি আগে শুরু করেন, আমরা আপনার দাওয়াতকে না, পরে এটা শুরু করবো। আমরা টিচাররা প্রথমে স্টুডেন্টদের বিয়ে খাবে, স্টুডেন্টরা টিচারের বিয়ে খাওয়া, এটা ঠিক হবে না। এই ফাজিল ভাই পড়েন। এই যে আয়েশা শুধু বেটু দেয়, আয়েশা দাওয়াত দিবে না, বুঝতে পারছি। ফাজিল ভাই পড়েন তাহলে কি? তাই আমি দাওয়াত দিলেও আসতে পারবেন না। সেটা আমরা দেখবো, তাই আসতে পারবো কি পারবো না। আপনার দাওয়াতে দিচ্ছেন। ফাইজুল ভাই নাই, পড়েন তাহলে কি? জি জি। আচ্ছা, জালিকা ইয়াউমুন মাশহাদুন। মাশহুর, আর এটা একটু ভুল হয়েছে, মাশহুর মাস হবে। মাশহাদুন, মাশহুর। আর ওইটি সকলের উপস্থিত হওয়ার দিন। হুম, জালিকা ইয়াউমুনের আগে আসছে। হ্যাঁ, জালিকা ইয়াউমাইনে, উপস্থিত হওয়ার দিন। এটা কোন দিনকে বুঝেছে বলেন তো? হাসরের কিয়ামতের দিন। হাশরের দিনকে বা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যাই বলো না কেন। হ্যাঁ, তারপর পরে আয়াত লাইভে আবার পড়েন। হাবিবা, এটা এই যে তোমাদের জাতি, এটা তো একই জাতি। আগে তো আয়াত পড়তে হবে। এখানে আচ্ছা, ইন্না হাযিহি উম্মাতুকুম ওয়াহিদা, ওয়াহিদাতুন। এখানে হচ্ছে হাযিহি। হাযিহিটা ইসমে ইশারা, যেহেতু উম্মাতুন,
উম্মাতুন বলতা আছে মুয়ান্নাস, তার কারণে এখানে হাজা ব্যবহার না হয় কি হয়েছে, হাজিহি হবে। হাজিহি ব্যবহার হয়েছে। তাহলে ইন্না হাজিহি উম্মাতুকুম ওয়াহিদা, আর এটা হচ্ছে একই জাতি, ওয়াহিদাতুন মানে সেম। আচ্ছা, পরটা আমি বলে দিচ্ছি, তিলকা হুদুদুল্লাহ। এটা মূলত যদিও এখানে হুদুদুনের ভিতরে কুলতা দেখা যাচ্ছে না, কিন্তু হুদুদুনটা মুয়ান্নাস, বুঝছেন? আপনারা একটা সূত্র পড়বেন, এই মেবি 13 নম্বর শিটে। তো সেখানে একটা সূত্র এরকম আছে যে যখন কোনো শব্দ মুয়ান্নাস হয় এবং ওটার প্রাণ না থাকে, যদি এটা ডিপলি আলোচনা, এটা আলোচনা এখন বলে দিচ্ছি আর কি, মানে এমন শব্দ যেটা প্রাণ নেয়, মানে জড় পদার্থ, আর সেটা যদি জামা হিসেবে ব্যবহার হয়, বহুবচন হিসেবে ব্যবহার হয়, তখন সেটা মুয়ান্নাসের কন্ডিশন হয়, মানে তখন সেটাকে মুয়ান্নাস হিসেবে ধরা হয়, বুঝছেন? আর এখন না বুঝলে সমস্যা নেই, সামনে বুঝবেন। তো সেই হিসেবে এটা এটা মূলত শব্দটা হচ্ছে হাদ্দুন। হাদ্দুন মানে সীমানা। আমরা কিন্তু জমিতে আইল দিই না, আইল আমাদের সবার জমিতে একটা সীমানা আছে না? আপনার জমি আমার জমির মাঝখানে একটা কি আছে, সীমানা আছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে আইল বলে আর কি, আইল। হ্যাঁ, তো এটা হচ্ছে সেটা হাদ্দুন মানে সীমানা দেয়া, সীমারেখা। তো এই হাদ্দুনের এখানে কি হাদ্দুন ব্যবহার হয়েছে না হুদুদ ব্যবহার হয়েছে? হুদুদুন ব্যবহার হয়েছে, বহুবচন শব্দটা ব্যবহার হয়েছে, যার কারণে এটা মুয়ান্নাস হবে, মুয়ান্নাস হিসেবে এটাকে ধরা হবে। আর সেই মুয়ান্নাসের কারণে এখানে কি ব্যবহার হয়েছে, তিলকা ব্যবহার হয়েছে, ঠিক আছে? তিলকা হুদুদুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর শান। সামজিবি জি, ইয়া মাইক্রোফোন মিউট রাখেন, আমরা তো গুরুত্বপূর্ণ কথা সব শুনে ফেলতেছি, ব্যাংক ট্যাঙ্ক পরে হ্যাক হয়ে যাবে। ইকবাল ভাই, হ্যাঁ ভাই বলেন। মাইক্রোফোন মিউট রাখতে বলতেছি, নিরাপত্তা। অন করতাম, আচ্ছা বন্ধ করতাম। হ্যাঁ, নিরাপত্তা জনিত কারণে পলক সাহেব বলে না, নিরাপত্তার জন্য এই ডাটা একবার বলে নিজে বন্ধ হয়ে গেছে, আবার বলে বন্ধ করছি, এখন নিরাপত্তার কারণে আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখেন। তাহলে পাগল হয়ে গেছে এটা। না না ভাই, মানে আমি তো আর এরকম না। আহারে, এরকম না, এখন আপনার বুঝে তো কি। আচ্ছা, তাহলে স্কুল ইশারার বিষয়টা আপনাদের ক্লিয়ার কোরআন থেকে? এখন আপনারা যখন কোরআন একদম তেলাওয়াত করবেন, প্রপারলি ক্লিয়ার। হ্যাঁ ধন্যবাদ, যখন এখন কোরআন তেলাওয়াত করবেন, এই যে বিষয়গুলো পড়তেছেন, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, তার মূলত কোরআন বোঝার বিষয়টা কিন্তু এটাই, এই যা যা পড়তেছেন এটা কি করবেন, অ্যাপ্লাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের স্কুল ইশারা একটা টপিকের আলোচনা কিন্তু কি পুরোপুরি শেষ। আচ্ছা, আমাদের এই 2 নম্বর শীটের শেষে কিছু শব্দ, আচ্ছা আগে এটা পড়ে গেল। এখানে একটা তো আরোপ দেয়া আছে, পরিচিতি, ঠিক আছে? তাহলে পরিচিতি প্রথমে শব্দার্থগুলো পড়েন, মুশফিক পড়া, মুশফিক ভালো পড়ে। শব্দার্থগুলো পড়ে গেল এখানে। আইনা মুশফিক, আইনা আনতা, আই হুয়া গায়েব। হ্যাঁ, ইয়ে পড়েন, আয়শা পড়েন, আয়শা। কোনগুলো? তথ্যগুলো আচ্ছা, যা শুরু করতে এতক্ষণ। মিন আইনা, হুম, মিন আইনা কোথা থেকে, আংতা তুমি, আনা আমি, মিন হতে, পলিবন ছাত্র, হাল কি, নাআম হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই শব্দগুলো মুখস্থ করে ফেললাম। তাহলে এই শব্দগুলো অনুযায়ী আমরা এখন হাওয়ার পড়বো, খালেদ আর রাশেদের মধ্যে কথোপকথন। কেমন ফাইজুল ভাই পড়েন এটা? খালেদ রাশেদ থেকে খালিদ, পড়বেন। খালিদ, মিন আইনা আনতা, হুম, তুমি কোথা থেকে এসছো? এসেছো, হ্যাঁ এসেছো কথাটা এখানে আসবে, মিন আইনা আনতা। এই যে আপনার একজন একজনকে বলবেন ওয়ার আর ইউ ফ্রম, আমরা ইংরেজিতে বলি কি ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন।
মিন আইনা আনতা। এরপর রাফিদ কি বলতেছে? রাশিদুন আনা মিন খুলনা, হুম আমি খুলনা থেকে। তাহলে আই অ্যাম ফ্রম খুলনা। খুলনা। হুম এরপর তাকে আবার প্রশ্ন করতে রিপিট। হুম অমিন আইনা আনতা, হুম এবং অমিন আইনা আনতা, এবং আপনি কোথা থেকে এসেছেন? আপনার কথা যেটা আমরা ফর্মাল প্রশ্ন করি, আমরা জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, এরপর বিপরীত থেকে উনি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, এই বিষয়টা অভিনয় নেন। তখন আপনি কোথা থেকে এসেছেন? খালেদ কি বলতেছেন? খালিদুন আনা মিন রাজশাহী, হুম আমি রাজশাহী থেকে। আনা এসেছি। তোয়ালিবুন, আমি ছাত্র। রাজশাহী থেকে আসার সময় আমানছেন খালি হাতে আসছে? হ্যাঁ না আমি রাজশাহী। এই আপনাদের কার না এখানে বাড়ি আছে রাজশাহী? একজন বাড়ি আছে রাজশাহী নাকি? আচ্ছা আনা আমিন রাজশাহী, আছে, আমি একজনের রাজশাহী বাড়ি থেকে আছে। এসেছি। আনা তলিবুন, হ্যাঁ আনা তলিবুন, আমি একজন আমি কি ছাত্র। 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 এবার ওকে প্রশ্ন করতেছে। হ্যাঁ হাল আনতা তোয়ালিবুন, হুম হাল 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 মানে মানে কি? এটা কি? কিন্তু ইয়েস নো কোশ্চেন। কি? ইংরেজিতে আমরা এটাকে অক্সিলারি ভার্ব দিয়ে কি করি। হ্যাঁ আর ইউ আ আপনি কি স্টুডেন্ট। ছাত্র? ঠিক আছে, ওই যে আমরা যে অক্সিলারি ভার্ব দিয়ে ইংরেজিতে যেটা করি, আরবিতে সেটা হাল। আরেকটা আছে দুইটা দিয়ে প্রশ্ন করা হয়, ইয়েস নো কোশ্চেন যেটাকে বলে। হ্যাঁ তাহলে হাল আনতা তালিবুন, আর ইউ আ ডাব্লিউএস কোয়েশ্চেন স্টুডেন্ট, বলা হয়। তুমি কি একজন ছাত্র? হুম আপনি কি ছাত্র? রাশেদ কি আল্লাহ বলতেছে? রাশেদুন নামুন, হ্যাঁ। আনা তোয়ালিবুন, আমি নাম ছাত্র। আনা তালিবুন, ইয়েস আই অ্যাম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র। এটার বিপরীত হইতে পারে, যেন অবলিক দিয়ে আছে। অথবা কি হবে? লা না আনা তবিবুন, আনা তবিবুন, আমি একজন কি ডাক্তার। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতেছেন তো? দেখেন আমরা আমাদের এই কোর্সে আপনারা কতটুকু মানে আমরা কিন্তু এই যে স্পোকেনও একটু একটু শেখানোর চেষ্টা করতেছি, কোরআন বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এই যে কত সুন্দর একটা ব্যবহার হয়ে গেছে এখানে। মানে প্রাথমিক কথা, এই যে ভাই আপনি কোথা থেকে আসছেন, আমি তো এখান থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন, আমি এখান থেকে আসছি। এরপর ও বলতেছে আমি তো একজন ছাত্র, আপনিও কি ছাত্র? তো ও বলতেছে হ্যাঁ আমিও ছাত্র, অথবা না আমি তো একজন ডাক্তার। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করবেন। পরেরটা লাভিয়ে পড়েন, যেহেতু 2 মেয়ের মাঝে কথা বলতাম। খালেদা আর জাইনাবটা। হ্যাঁ খালেদা মিন আইনা আনতি, আন্টি, মানে ছেলেদের ক্ষেত্রে হয় আন্তা জবর, মেয়েদের ক্ষেত্রে হয় আন্টি। হুম তাহলে মিন মিন আইনা আন্টি। হ্যাঁ আনতি কোথা থেকে তুমি কোত্থেকে এসেছো? এসেছো? হুম বেরম বলতেছে। তুমি কোথা থেকে এসেছো এটাই বলছে আর কি খালিদা। আর হ্যাঁ একটা জয়নগরটা পড়েন। পরেরটা কি? হুম আনা মিন আনা মিন খুলনা, আমি খুলনা থেকে এসেছি। আমি খুলনা থেকে এসেছি। ওয়া মিন আইনা না আনতি, এবং আপনি কোথা থেকে তুমি এসেছেন? কোথা থেকে এসেছো? হ্যাঁ মিন আনা মিন শাহি রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। আর হচ্ছে আনা টলি মাসুন, ও আমি ইবাদ হচ্ছে টলি বাতুন, সরি ভুল বলছি। উম, ছাত্রী আমি ছাত্রী। একজন ছাত্রী। তারপরে ওকে রিপিট প্রশ্ন করতেছে, হালান্তি তলি বেতন, আগেটার মতো। হ্যাঁ হালান্তি তলি বেতন, আনতে তোমাদের তুমি বেতন? কি তুমি তুমি কি কি একজন একজন ছাত্রী? ছাত্রী? হুম, তো জানাব কি বলতেছেন? নাম না না আনা টলিবুন, তলি বেতন, জি এই আমি স্ত্রী। হ্যাঁ জি আমি একজন টলি বাতুন, ছাত্রী। ছাত্রী। লা আনা
ছয় ত আচ্ছা ওখানে দেখতে পারেন তবে বেতন তবি বাতুল অথবা প্রশ্নটা নাও হতে না পারে। হুম, না, না আমি একজন কি ডাক্তার ডাক্তার। ঠিক আছে, একটু স্ট্রং করে সুন্দর করে করতে হবে, পরিচয় করতে হবে। ইকবাল ভাই মাইক্রোফোন কার জন্য অন করে রাখছে? আচ্ছা আমি শুনছি স্যার কি হ্যাঁ ঠিক আছে। এরপর একটা বিষয় দেখেন, বিতাকত তারিফু সাকসিয়া মানে ব্যক্তিগত পরিচয়পত্র। আমরা নিজেদের একটা পরিচয় কিভাবে দিব আরবিতে সেটাই দেখাচ্ছে। প্রথমত আল ইসমু নাম। এখানে আপনাদের নাম লিখবেন আরবিতে। প্রথমে আল ইসমু নাম, এই যে এই জায়গায় আপনার নাম লিখবেন। এরপরে ইসমুল আবি পিতার নাম, আপনার বাবার নাম। ইসমুল উম্মি মায়ের নাম। আবুন অর্থ পিতা, উম্মুন অর্থ মা। এরপর আল করিয়াতু শব্দ হচ্ছে গ্রাম। এই শব্দগুলোর সাথে নিজেরাও পরিচয় হবেন। এই যে আল করিয়াতু গ্রাম, সামনে কিন্তু রিডিং পড়ার ভিতরে করিয়াতু শব্দটা অনেকবার আসবে। হ্যাঁ, নাহরুল করিয়াতি সগীরুন, গ্রামের নদী ছোট। এই যে করিয়াতুন শব্দটা আসবে, আমি বলে দিচ্ছি। তাহলে এই যে আল করিয়াতু শব্দ হচ্ছে গ্রাম, এই যে এখানে গ্রামের নাম লিখবেন। তারপর মাকতাবুল বারিদ, এটাকে বলা হয় পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিসের নাম লিখবেন। মাখফার শুরতা, মাখফার শুরতা মানে থানা। তারপর শিবহুল মুহাফাজা শব্দ অর্থ উপজেলা। আল মুহাফাজাত অর্থ জেলা, আল বিলাদ অর্থ দেশ। ঠিক আছে, তাহলে এই বিতাকত তারিফি শাখসিয়া একটা নিজের ব্যক্তিগত পরিচয় আরবিতে সবাই লিখে এটা জমা দিবেন। এই বিষয়গুলো লিখে জমা দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, কেমন? এটা হচ্ছে হোমওয়ার্ক। এরপরে এই শব্দার্থগুলো পড়া থাকবে, এগুলোকে বলে সিফাত। হ্যাঁ, অ্যাডজেক্টিভ গুণবাচক শব্দ, এগুলো মুখস্থ করে নেবেন। এগুলো মুখস্থ করলে আমাদের 2 নম্বর শিটে আলোচনা শেষ। আচ্ছা, শব্দটা একবার পড়াই দিই। আসহাবুদ্দিন শুনতে পাচ্ছেন? আসছেন তো সবাই, শেষ দেরি করে মাইক্রোফোন অন করেন। আসহাবুদ্দিন আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না। মুশফিক পড়াবো, শব্দটা হলো পড়া। তাহলে দুটো একসাথে পড়া। জামিলুন সৃষ্টি দুটো। জামিল জামিলাতুন সুন্দর। না- নাজি নাজিবুন লাজিবাতুন সুস্বাদু। হুম, কাসিরুন কাসিরাতুন বেশি। কলিলুন কলিলাতুন কম। সাকিলুন সাকিলাতুন ভারী। খফিফুন খফিফাতুন হালকা। কাবিরুন কাবিরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরাতন। হারুন হারাতুন গরম। বারিদুন বারিদাতুন ঠান্ডা। জাইদুন জাইদাতুন ভালো। ফাসিদুন ফাসিদাতুন নষ্ট। তওয়িলুন তওয়িলাতুন লম্বা। কসিরুন কসিরাতুন খাটো। কয়িউন কয়িয়তুন শক্তিশালী বা মজবুত। দাইফুন দাইফাতুন দুর্বল। নাজিফুন নাজিফাতুন পরিষ্কার। ওয়াসিফুন ওয়াসিফাতুন নোংরা। সামিনুন সামিনাতুন দামি। রখিসুন রখিসাতুন সস্তা। সারিরুন সারিউন সারিয়াতুন দ্রুতগামী। ওয়াসিয়া ওয়াসিয়াতুন প্রশস্ত। হুম, ঠিক আছে। তাহলে সবাই এগুলো একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, যা যা করার দরকার করে নেবেন। এই আজকে কয়েকজন শব্দে ভুল করতেছেন, যেটা প্রথম শিটে শব্দার্থ গেছে, আজকে অনেকেই পারতেছেন না। এই জন্য শব্দার্থ গুলো ভালো করে শিখতে হবে, কেমন? তাহলে আমাদের 2 নম্বর শিটে ইনশাআল্লাহ আলোচনা শেষ। আগামী ক্লাসে আমরা নতুন শিটে যাব। তো 2 নম্বর শিটের আপনারা এই শব্দার্থ গুলো শিখবেন, এখান থেকে হোমওয়ার্কটা করে দিবেন। পাশাপাশি পিছনের পড়াগুলো একটু চোখ ভোলাই দেখবেন, ঠিক আছে? আমাদের ক্লাস তো এমনিতে আজকে তো শিডিউল অনুযায়ী হয়েছে মনে হয় না? কি রবি মঙ্গল বৃহস্পতি না, না শনি সোম বুধ? জি হ্যাঁ ভাইয়া, মঙ্গল। কোনটা? এই যে আপনাকে বলছি ভাইয়া, জি
মানে যে ক্লাসটা যদি একটু জাস্ট এই 5:30টার দিকে একটু বেশি ভালো হতো আর কি। হ্যাঁ, সাড়ে আচ্ছা পাঁচটার দিব। মধ্যে দিলে ভালো হতো না? আচ্ছা, আগাই সাড়ে দিব। পাঁচটার মধ্যে মানে 10 মিনিট আগাইতে হবে, এটাই না তো কথা।